আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো। এই দেখো দুটো গোলা ছিল, পরোটা করে নিলাম। আর এই যে আলু ভাজা বসিয়েছি। আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ে খাবে হচ্ছে মুড়ি আর আলু ভাজা। চাপা দিয়ে দিয়ে একটু ভাজা হয়ে যাবে। এই যে টিফিন হয়ে গেছে, আলু ভেজে ফেললাম। তা আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। আর এই যে মেয়ের জন্য রেখে দিলাম, ও মুড়ি দিয়ে খাবে, এখনও ঘুমাচ্ছে, উঠুক, আমি খেয়ে নিই গিয়ে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে তো বললামই এই ব্লগটা এখান থেকেই শুরু হলো। তোমাদের এবার সারাদিন কি করব না করব সব কিছু শেয়ার করব। প্রতিদিনই বলি শেয়ার হয় না, জানো তো। মুসুর ডাল প্রতিদিন রান্না করছি, তো মুসুর ডাল খেয়ে না আমার মনে হচ্ছে পা খুব ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না কেন। আমি দেখছি কালকে লাইভেও আমাকে একজন বলেছে যে ইউরিক অ্যাসিডের জন্য, জানি না, এখন বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে ব্যথা করছে পা। এই জন্য ভাবছি কি ডালটা খাবো না। প্রচুর ডাল খাওয়া হয়েছে, টক ডাল, মুসুর ডাল মানে দিয়ে করতাম, এত টক ডাল খাওয়া হয়েছে, তাই ভাবছি না আর খাবো না, জানো তো। আর দেখো না বাইরের রোদ, কালকে যে রাতে কি গরম ছিল, হাওয়া আছে কিন্তু এখন ভালো, কিন্তু কাল রাতে এত গরম ছিল না, টিকতে পারিনি গরমে, জানো তো, প্রচুর গরম ছিল কালকে। আর রাত্রিবেলা টেবিল পাখা কিনেছি, যতই হোক এবার কি তোমার বাইরের একটা যদি প্রকৃতির হাওয়া না থাকে ভালো লাগে, বাইরে যেন একটা দম বন্ধ করে, একটুকু হাওয়া ছিল না, কি গরম। আর এই আমি এখন খাবো, খেয়ে দে এই যে বাসি ঘর ঝাড় দেবো সব। দেখো আমার কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু নেই, তবুও তো বাসি ঘর ঝাড় দিতে লাগবে, কারণ ওই দিকটা পুরো অন্ধকার। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, আসছি। আজ বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেল, দেখো। আর প্রত্যেক বৃহস্পতিবারেই আমি তোমাদের সাথে আমার এই ঠাকুরের আসনটা শেয়ার করি, যে বৃহস্পতিবার আমি পুজো দিই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। পুজো হয়ে গেলে না একটা মনের শান্তি, আর কিচ্ছু না। এখন বাজে 1:30, জানো তো। আজকে কিচ্ছু রান্না করিনি, আজকে তোমাদের সাথে শেয়ারও করিনি। তা চলো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের থালাগুলো সব তুলে দিয়ে আসছি, তোমাদের সাথে কথা বলবো। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি, মানে দুপুর বলতে কি আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি। আজকে শরীরটা একদমই ভালো ছিল না, দেখছো চোখ মুখের অবস্থা, এতটাই গরম। আর এই সন্ধ্যেবেলা করলাম রান্নায়, দেখো ভাত করলাম, ডাল করলাম, আর এই যে আলু কেটেছি। এখন কটা বাজে জানো, 11:30 বাজে। শরীর একদমই ভালো নেই, এখন ডালটা সোমবার দেবো। মুগ ডাল করেছি পাতলা করে, আর রসুন ফোড়ন দেবো, শুধু শুকনো লঙ্কা 5 ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে করবো। আর আলু ভাজা, আগে আলুটা ভেজে নেব। ভালো লাগছে না জানো তো, শরীরটা একদমই ভালো লাগছে না। আজকে লাইভে বসেছিলাম ঠিকই, আর আজকে এই যে এই অবস্থাতেই লাইভে বসেছি, শুধু গায়ে একটা ওড়না দিয়ে নিয়েছি, একদমই শরীর একদম মানে চলছে না। আর কেন বলো তো, এত গরম, আবার হুট করে গরমটা পড়লো, কি করে শরীরটা ভালো থাকবে বলো। কি গরম পড়েছে বাপরে, জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে এত গরমে, কিচ্ছু খেতেও জানি ইচ্ছা করছে না। তা মেয়েকে দেখলাম কি, ওর বাবা কলা নিয়ে এসে, কাঁঠালি কলা, ও কী করেছে, কাঁঠালি কলা দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে মেয়েকে খাচ্ছে। আমি এবার নিয়ে বার করে ফ্রিজে রেখে দিলাম, যে এখন যদি এটা খাস রাতে এমনি শরীর খারাপ করবে, গ্যাস হয়ে। আমার ডাল ভাত খা, ডাল আলু ভাজা খাবি, এতে শরীর ভালো থাকবে। তা দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে, চলো। কি অবস্থা বলো তো, মানুষ কি করে বাঁচবে, এই করে মানুষ বাঁচা অসম্ভব। আমি একবারে সব খাবার দাবার করে নিয়ে তারপরে যাব হচ্ছে গা ধুতে, জানো তো। এত গরম হচ্ছে, সহ্য করতে পারছি না, একটু তো খুবই গরম লাগছে গো। একদমই ভালো লাগছে না, এত গরম। শুনছি তো আবার নাকি বলছে যে রবিবার থেকে বর্ষা নামবে, জানি না কি হবে।
কার কথা শুনবো, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু জানি না। ভালো লাগছে না একটু, এত গরম। আর আমার না এই যখনই গরম পড়ে তখনই দেখছি না এই গলা ফলা সব দেখো না দানা দানা পুরো ভরে গেছে, গলা ফলা একদম ভালো লাগছে না। দেখবে তোমাদের সাথে শেয়ার করি। দেখো দেখো চাকটা দেখো কি সুন্দর, বাবা কি ভালো লাগছে দেখতে। আর দাঁড়িয়ে আছি গুটগুটে অন্ধকার চতুর্দিক, আর এই দেখো কি ভালো লাগছে দেখতে। তোমাদের দেখা বলে বড় করে নিচ্ছি না। ভালো লাগছে না জানো তো, গরম না, কদিন একটু বেশ আরাম ছিল, আবারও যেইকে সেই, আবার যেইকে সেই। এই দেখো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি তো পুরো তলায় থেতিয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো পুরো তলাতে থেতিয়ে গেছে। এই যে রসুনগুলো থেতো করে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে করবো ডালটা। খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে মুগ ডাল খেলে। পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দেয় না। তো চলো করে নিই কাজ, আর কী করবে দেখো না বাসন পড়ে আছে। লাইভে বসেছি তখন কোনো রকমের ডালটাকে ঢেলে রেখে দিয়ে ভিজিয়ে চলে গেছি প্রেশার কুকার। তো চলো করি, আবার তোমাদেরকে বলবো, দেখাবো। আলু ভাজা টাজা নামাই, চলো। এই যে রসুন ভাজা হয়ে গেল, 5 ফোড়ন শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে হবে হচ্ছে ডাল। এত সুন্দর ভালো লাগে গন্ধ বেরোয়, এটা খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু এতে পেঁয়াজ পড়ে না জানো। আর এই যে আলু ভাজা কমপ্লিট, এখন খেতে যাবো। না খাও তুমি। তুমি খাবে না নাকি নাটক করছো? আমি শুকিয়ে থাকবো সারা রাত্রি। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা 5। হাজব্যান্ড বেরিয়ে গেছে, তখন কটা বাজে? এই 8টা 8টা 5 হবে। হাজব্যান্ডকে টিফিন করে দিলাম বাটার টোস্ট আর কলা দিয়ে, আর চা খেয়ে গেল। আর আমাদেরও টিফিন করে ফেললাম। এখন মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি জানো তো। এই যে চিড়ে কলা দুধ আমার আর এই যে মেয়ের করে নিলাম খাবার, এখন খেয়ে নেবো। আর আজকে জানো তো পাউরুটি খেতে ইচ্ছা করছে না। কালকে হাজব্যান্ড রাত্রিবেলা আসার সময় বাজার করে নিয়ে এসছে, পাউরুটি নিয়ে এসছে, কাঁঠালি কলা এনেছে, কিন্তু পাউরুটি ভালো লাগছে না খেতে আজকে। ওই জন্য চিড়েটাই ভাবলাম যে না, একটু গরম গরম ভাব চিড়েটাই খাই, পেটটাও ঠান্ডা হবে। আর সকালবেলা জানো তো সব বাসন কোসন যা ছিল মেজে রেখে দিয়েছি। হাজব্যান্ড টিফিন খেয়ে গেল, আর এই আমাদের টিফিনটা মাখলাম এক জায়গায়, বাটিটা নামালাম, চায়ের 2টো কাপ, এগুলো করবো। আর আনাজ কাটতে বসবো, পুঁই শাক বেগুন কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের তরকারি করব। আর কালকে রাতে তো তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি, ডাল করেছি, ডাল ভাত সব আছে ধরা। আর ভাবছি পুঁই শাকটা করবো। আর যেন তো প্রত্যেক দিন ভাবি কি ভিডিও করব, কি কন্টেন্ট হবে, কি হবে না হবে, প্রতিদিন একই জিনিস মাথায় ভাবি, টেনশন করি, কিন্তু হয়ে আর কিছু উঠছে না। চ্যানেলটাও তো কতদিন ধরে বলো এরকমই যাচ্ছে, 20, 30, 40, 60 এর ওপরে তো ভিউজ যাচ্ছেই না। আগে তাও ভিউজ একটু বেশি হতো, তখন সাবস্ক্রাইবার কম ছিল, কিন্তু ভিউজ কিন্তু তখন হতো অনেক। কিন্তু এখন একদমই ভিউজ, সাবস্ক্রাইবার বেশি কিন্তু ভিউজ আমার একদমই, জানি না কেন। আর তোমাদের সবাইকে বলি যে দেখো তোমরা ভিডিও বা কিছু, মানুষ যেন তো এখন খারাপ কন্টেন্ট বা কন্ট্রোভার্সি বা খারাপ ভিডিও, মানুষ দেখি এইসবের পেছনেই ছুটছে, কিন্তু সৎপথে যারা আছে, যারা সৎপথে ভিডিও করে, ভালো ভিডিও করে, তাদের ভিডিও কেউ দেখে না। আমি এই জিনিসটা দেখছি যে প্রত্যেক মানুষেরই ম্যাক্সিমাম ওয়াইটিটা এমন হয়ে গেছে, ম্যাক্সিমাম দেখছি সব
খারাপ ভিডিওর পেছনে ছুটছে, আর আমরা যে এত কষ্ট করে ভিডিও করছি কোনো লাভ হচ্ছে না। তা চলো, এক কথার বারবার কত বলবো, বলেও যখন ভাগ্যকে মেনে নিয়েছি যে যখন হওয়ার তখন হবে, যখন ভিডিও মানে চ্যানেলে নেমেছি, যখন ভিডিও করতে নেমেছি, আশা ছাড়বো না, করে যাব। এবার যা হবে সেটা ভাগ্যের ব্যাপার। তা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। পরের ভিডিও নিয়ে আসছি, তখন তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হবে। চলো, টাটা।